এখন আপনাদের যদি ভোট দেওয়া লাগে তাহলে আমার নির্বাচন করা উচিত না। আপনাদের কাছে ভোট চাওয়া যদি লাগে আমার নির্বাচন করা ঠিক না, ঠিক কি না? ফুল্লা গান্ধী ভোট চাবো আমি, তাহলে এই নির্বাচন করে লাভ কি? এটা সব আমরা এলাই ফুল্লা গান্ধীর কি অবস্থা ছিল জানি না আমরা। এখন নতুন নতুন জিনিসগুলো বলি আমি, এইগুলা আমি রেডি করছি, আপনাকে কোয়া লাগে না। বাহাদুরবাদ বাজার শহর, বাহাদুরবাদ বাজার সড়ক টেন্ডার হবে, এখনই রেডি করে ফেলছি। ফুল্লাকান্দি ব্রিজ বাজার, ফুল্লাকান্দি থেকে ফুল্লাকান্দি মাদ্রাসা সড়ক, এটাও রেডি হয়ে গেছে। পশ্চিম কলাকান্দা থেকে পূর্ব কলাকান্দা পর্যন্ত সড়ক, এটাও হয়ে গেছে। মানে হয়ে গেছে মানে রেডি করছি আর কি। এই যে 12 তারিখে ভোটটা শেষ হবে, এই কামগুলো শুরু করে দেব। এই বাসে ঢাকা থেকে আসতেছে ওরা, দেখেন সব ভোট দেওয়ার জন্য। এরা ঢাকায় ছোট বেতনের চাকরি করে, বলছে যে আমরা এই কয়দিন চাকরি করব না। শোনেন, কথা শোনেন, এরা বলছে যে আমরা এরকম 100-150 বাস এই বিভিন্ন জায়গা থেকে আসতেছে দেওয়ানগঞ্জের জন্য। এত টান, 15 বছর আমাকে ভোট দিতে পারে নাই, এই জন্য এই টানে ঢাকার থেকে আসতেছে। আর আপনারা এখনো ফুল্লাকান্দি থেকে যদি ভোট চাওয়া লাগে তাহলে কেমনে হবে? হবে? মদনেশ্বর আইব মোড় থেকে মাদারেশ্বর খেয়াঘাট সড়ক, এটাও ঠিক করে ফেলেছি, করবো। তারপরে এই সবুজপুর এনিউয়ার সবুজপুর মাদ্রাসা পর্যন্ত সড়ক, সর্দারপাড়া বাজার পূর্ব ফারেজিপাড়া পর্যন্ত সড়ক, এগুলো ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলো আমি খালি 12 তারিখে যে নির্বাচনটা করবেন আপনারা, 13-14 তারিখে তো ঢাকা যাবো, যাই টেন্ডার করে দেব। আপনার আমার এলাকার জন্য আমার কিছু বলতে হবে না। এই রাস্তাটা বের করার জন্য আপনারা কেউ বলছিলেন আগে ওই দিক দিয়ে হয় না, এই দিক দিয়ে হয় না, এই রাস্তা হয় না, সবাই কয় যে সয়েল টেস্টে টিকে না। আমি যে হিন্দি টিকে হিন্দি করো, যে হিন্দি টিকবো হিন্দি করো। ওরে ভাই ঘোরা ঘোরা এনে হিন্দি করছে, এখন একটা ঠিক হয়ে গেছে না? এখন রাস্তা বড় করতে হবে, আপনাদের জমির দাম যাতে আরো বাড়ে এই ব্যবস্থা করে দিব আমি ইনশাল্লাহ। আমাদের যে চাকরি চাকরি অনেক লোকের চাকরি দিতে হবে, আপনাদের ছেলে মেয়েদের। এই চাকরিগুলো এই 1 বছরের মধ্যে আমি মোটামুটি যারা শিক্ষিত আছে চাকরি দিয়ে দেবো ইনশাল্লাহ। সুখী সংসার যাতে হয়, আমার ছেলে বললো, মা বোনেরা কার্ড পাবে, কৃষকরা কার্ড পাবে, আর ছেলে মেয়েরা লিস্ট করে করে এখানে এই যে আপনি লিস্ট দিবেন চাকরিগুলা লিস্ট অনুযায়ী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে মেয়ে এবং ছেলেদের 1 কোটি চাকরি দেবো, 1 কোটি। আর বলা লাগে কিছু? সকাল সকাল ভোট দিবেন, এখানে 4,500 ভোট আছে, এসব আমার ভোট। যারা আওয়ামী লীগ করলে এগুলো আমার ভোট, জামাত করে এগুলো আমার ভোট, আর আমরা তো আছি। যদি না দেয় রাখো, যদি না দেয় নিজের কাছে নিজে অপরাধী মনে হবে। এলাকায় বসবাস করে যদি ভোটটা দানা শেষে না দেয়, যারা দিবে না তারা নিজেরা অপরাধী মনে করবে, রাতে ঘুমাবে না। কয়ে দিলাম একটা কথা, রাতের বেলা ঘুমাবে না, ও কি কামনা করলাম মাথায় চিন্তা করবে, আর এর কাছে চিন্তা ছটফট করবে। কাজেই যাদের আত্মীয় স্বজন এখনো আওয়ামী লীগ জামাত আছে, থাকতে পারে না, 2-4 জন আছে, কিন্তু এগুলো বাড়ি বাড়ি আপনারা বলবেন যে আমাদের এই কি দল করি না করি এটা ব্যাপার না, এইটা আমাদের মিল্লাত ভাই, আমগরে মানুষ, নিজের লোক,
এখানে দলমত কোনো ব্যাপার না। এখানে আমাদের আরো মেলা উন্নয়ন দরকার, এখানে ইন্ডাস্ট্রি দরকার, চাকরি দরকার, মেলা কিছু দরকার। সব কিছু ঠিক করতে হবে। এই 18 বছর সব পুরান হয়ে গেছে, ভেঙে গেছে, কিচ্ছু ঠিক করে নাই। এখান থেকে রাস্তাটা বড় করে সানন্দবাড়ি পর্যন্ত বাস চলে যাতে, বড় বড় বাস, তাহলে এগুলো শহরের মতো হবে না, দোকান বেশি হবে, পাশাপাশি সবাই কর্ম করে খেতে পারবে। যদি বিশ্বাস থাকে 4,500 ফুট আছে, 4,500 যদি যাওয়া লাগবে, এটা আপনাদের দায়িত্ব। আপনাদের এনে মঞ্জু গেছে পার্ক করে দিবে, পার্ক ভোট না দিলে পার্ক করে দিব না, আর দিলে করে দেব। ও মঞ্জু পার্ক করেছে, পার্ক, বুঝছেন? পার্ক কথা বুঝেন, খেলার মাঠ আর একটা পার্ক, এটা চাইছেন না আপনারা? আমি দিব না, দিব না। এই কারণে যদি দেখি যে ভোট কম, তাহলে এটা আর হবে না। আমি মিশা কথা কইছি কোনোদিনও? আর যদি ভোট বেশি হয়, সব মিলিয়ে যদি ধানের ভোট বেশি হয়, পার্ক আর খেলার মাঠ 1 বছরের মধ্যে হবো, মনে রাখি। আমি মিল্লাত স্টেডিয়াম দেওয়া আর পুল্লা গান্ধী স্টেডিয়াম দেওয়া সেটা কোনো কথা না, হবে, কিন্তু ভোট দেওয়া লাগবে। কম ভোট হলে ওই যাই কোক আমি শুনবো না। আমি কিন্তু আপনাদের কথাবার্তা জীবনেও আপনাদের সঙ্গে মিশা কথা কই নেই, এটা কইতেও চাই না। কিন্তু আমার খুব কষ্ট যে আমি যা করে গেছিলাম তার চেয়ে একটা কাম হয় না, কিচ্ছু হয়নি। এই 18 বছরে কেউ কিছু করে নাই, তাহলে কি কামে আমরা অন্যদিকে যাবো? এটা কন আপনারা। বাদ দেন, দল টল সব বাদ দেন। আমরা কেন যাব? আমরা যেতে পারি? এটা আমরা মাথা শুয়ে রাত্রেবেলা চিন্তা করবেন। আর যারা অন্য দল করে এদেরকে বলবেন, ভাই নিজের পায়ে নিজে কেউ কুড়াল বানা না। একটা পাগলেও নিজের বুঝ বুঝে, একটা পাগল ল্যাংটা হয়ে ঘুরে যে দৌড়ায়, তাও দেখবেন হাতে 100 টাকা যদি পট করে এটা নিব, নিয়ে ওটা দিয়ে খাবো কিছু। পাগলে নিজের বুঝ নিজে বুঝে, দয়া করে পাগল হয়েন না কেউ। আর পাগল হইলেও নিজের বুঝটা নিজে বুঝে নিন। এটা কিন্তু নিজের বুঝ, তাই না? এটা নিজের বুঝ, এখানে অন্য কেউ নাই। মিল্লাত আপনাদের লোক, মিল্লাত আপনাদের লোক। এই কথাটা মাথায় রেখে 5 তারিখে আপনারা ভোট দেবেন। এটাই আমার শেষ কথা, গলা কুলাইতেছে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। এই জায়গাটা শহর করে ফেলান, শহর শহর।